ধীরাজ পাল দাদার কাছ থেকে। ধীরাজ পাল দাদা, আজকে আলোচনার বিষয় সাবধান। তুমি সেবা করো, কিন্তু সাবধান, সেবা নিতে যেন ইচ্ছে না হয়। জয় গুরু। আমার জীবন পথের সারথি যুগতার পরম প্রেম ঠাকুর রাতুল চরণে প্রণাম। পরমাধ্য জগৎ জননী শ্রী শ্রী বর্মা রাতুল চরণে প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা রাতুল চরণে প্রণাম। শ্রী শ্রী আচার্য দেবের রাতুল চরণে প্রণাম। গুরু পরিবারের সকলের চরণে প্রণাম। সদ্য ইষ্টপ্রাণ দাদা মায়েরা, আজকের এই মহতি অনলাইনে যারা উপস্থিত হয়েছেন, সবাইকে আনন্দিত জয় গুরু। আমার কথা কি শোনা যাচ্ছে? আগে জয় গুরু। আসলে আমি খুব মনোমুগ্ধকর ভাবে মায়েদের আলোচনাগুলো শুনলাম। এটুকু আসলে আমি নিজেও জানি না। আজকে যে বিষয়বস্তু, যত পারো সেবা করো, কিন্তু সাবধান, সেবা নিতে যেন ইচ্ছে না হয়। বিষয়বস্তুর উপর খুব সুন্দর করে দুটি মায়ের আলোচনা আমি শুনছি। একেবারে নিরীহ নিস্তব্ধ ভাবে আমি মনোযোগ সহকারে শুনেছি। খুব ভালো লাগলো আসলে তাদের আলোচনাগুলো। ঠাকুর চরণে প্রার্থনা করি ওনারা যেন আরো সুন্দর করে আমাদেরকে ঠাকুরের কথা শোনাতে পারেন। শ্রদ্ধা দাদা মায়েরা, আসলে আমরা তো এগুলো ভাবি না। আমরা ঠিক ঠাকুর যা বললেন, ঠিক তার উল্টো পথে আমরা চলি। এই জন্যই আজকে আমাদের এই 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 অবস্থা। আমরা আমরা আসলে কেউই সুখী না। আমরা সবাই অসুখী। আমার ধারণা আমরা সবাই অসুখী। আমরা কেউই কিন্তু সুখী হতে পারছি না। কেননা ওই যে আমাদের চাহিদা, আমাদের পাওয়ার লোভ, আমাদের সেবা পাওয়ার লোভ, দেওয়ার লোভটা একেবারেই কম। ঠাকুর বললেন, মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর। আমরা ঠিক তার উল্টোটা চলছি। আমরা টাকাকে ধরারই চেষ্টা করছি। এই জন্যই আমাদের আমাদের আসলে আমরা আমাদের মতো করে আমরা বেড়ে উঠতে পারছি না। আমরা সুস্থ সুস্থ সুন্দরভাবে থাকতে পারছি না। দেখেন, ঠাকুর সত্যানুসরণ গ্রন্থে বলছেন, মরো না, মেরো না, পারো তো মৃত্যুকে অবলুপ্ত করো। তাহলে মৃত্যুকে যদি আমার অবলুপ্ত করতে হয়, আমাকে, আমি তো পৃথিবীর শ্রেষ্ঠ জীব হিসেবে ঠাকুর আমাকে পাঠিয়েছেন ধরা দেবে। আমাকে কিন্তু কিছু করতে হবে। আমি যদি কিছু না করি, তাহলে মানুষ আমাকে মনে রাখবে কি করে? মানুষ যাতে করে মনে রাখতে পারে, মানুষের মধ্যে যেন আমি বেঁচে থাকতে পারি, সেই জন্যই আমাকে কিছু করতে হবে। মানুষকে সেবা দিতে হবে। সেবা কিন্তু বিভিন্ন ভাবে সেবা হয়। শুধু টাকা পয়সা দিয়ে এই মানুষকে খাওয়ালেই যে সেবা হয়, তা কিন্তু নয়। বিভিন্ন রকমের সেবা আছে। একজন দাদা প্রচন্ড গরমের মধ্যে এসেছেন, ওনাকে আমি একটু বাতাস করলাম, এটা তো এক ধরনের সেবা। আমার শ্রদ্ধা কুমুদার কথা মনে পড়ে। ঠাকুরের পরম ভক্ত কুমুদ দাস দাদা, ওনার গল্প আপনারা অনেকেই শুনে থাকবেন। একজন এসপিআর একদিন বৃষ্টির মধ্যে নৌকা, ফেরি নৌকা পার হচ্ছেন। গোদারা নৌকা, ফেরি নৌকা বুঝেন তো? এই ছোট ছোট নৌকা, এগুলি নদী পার হচ্ছেন। আরেক ভদ্রলোক দাদা প্যান্ট শার্ট পরনে, ওনার হাতে ছাতা নেই। তার মধ্যে বৃষ্টি আসছে, তো কুমুদা ওনার উপর ছাতাটা ধরে রাখে। ওনারা একসঙ্গে নামলেন। ভদ্রলোক হেঁটে হেঁটে যাচ্ছেন, কুমুদা ওনার সঙ্গে সঙ্গে যাচ্ছেন। ভদ্রলোক রিক্সায় উঠলেন, কুমুদা ব্রেক করলেন আসার জন্য। তখন সময় ভদ্রলোক কুমুদাকে ডাক, যে মশাই, যে মশাই, আপনার বাড়ি কোথায়? কুমুদা বললেন, বললেন আগে কি করেন? কুমুদা বললেন, আমি এটাই করি। বলে যে, আরে মশাই, এটা তো আমি দেখতে পাচ্ছি, আপনি আসলে করেনটা কি? কুমুদা বললেন, আগে আসলে আমি এটাই করি, আমি মানুষকে সেবা দেই। যাকে যেভাবে পারি, আমি যতটুকু সম্ভব আমি বিভিন্ন ভাবে সেবা দেওয়ার চেষ্টা করি। এই যে আপনাকে আমি, এই আপনি বৃষ্টির মধ্যে আপনাকে বৃষ্টি ছাতা ধরে রাখলাম মাথার উপরে। আপনি রিক্সায় উঠলেন, আপনার পিছু পিছু আসলাম। এখন আপনি রিক্সা চলে যাবেন, আমি ব্রেক করে ফেলি। আমি এগুলোই করি। আমার ঠাকুর আমাকে সেবা দেওয়ার কথা বলেছেন। তারপর ও কুমুদার এই সেবা পরায়ণ দেখে ও ভদ্রলোক কিছুদিন পর ঠাকুর অনুকূলচন্দ্রের সদ্দীক্ষায় দীক্ষিত হয়েছিলেন। শ্রদ্ধ দাদা মায়েরা, এ হচ্ছে সেবার গুণ। আরো বিভিন্ন ধরনের অনেক সেবা আছে। আজকে দেখেন,
অনেকে আমরা থানকুনি পাতা খাই না, আবার অনেকে পাইও না, বিভিন্ন এলাকায় পাওয়া যায় না। তা আমরা যারা আমাদের আশেপাশে, আমরা যারা গ্রামে থাকি, বিশেষ করে যারা এলাকায় থাকি, শহরের মধ্যে তো কিছু কিছু এলাকা আছে এখানে থানকুনি পাতা পাওয়া যায়। আমরা যদি থানকুনি পাতা এনে আমরা আশেপাশে দাদাদেরকে আমরা যদি সকালবেলা বলি, দাদা থানকুনি পাতা খান, এটা খেলে ভালো হবে। আর এখন তো থানকুনি পাতার গুণ দীক্ষিত অদীক্ষিত অনেকেই মানে জানে বিষয়টা, যে থানকুনি পাতা খেলে শরীরের জন্য উপকার হয়। এক সময় আমরা কিছু কিছু দীক্ষিতরা জানতাম, সব দীক্ষিতরা জানতামই না। এখন কিন্তু আমরা ঠাকুরের লোক যারা আমরা সবাই জানি। পাশাপাশি কি হয়েছে, আমরা যারা ঠাকুরকে এখনো ধরতে পারিনি, আরো কিন্তু জানেন থানকুনি পাতার গুণ, এটা পেলে কিন্তু সবাই আগ্রহ নিয়ে খায়। আমরা থানকুনি পাতা দিয়ে মানুষকে সেবা দিতে পারি। এরকম আরো বিভিন্ন ধরনের সেবা আছে। আর বিশেষ করে ঠাকুর যে যাজনের বিধিটা দিয়েছে, এটা তো একটা মারাত্মক সেবা। এই যে কুমুদদা, ওই যে আমরা বলে থাকি, বর্তমান আচার্যদেব বলেন যে আপনাদেরকে দেখেই যেন মানুষ বলতে পারে ও যাচ্ছে ঠাকুরের লোক। আমরা যদি এরকম সেবা দিই তাহলে মানুষ বুঝতে পারবে আমরা ঠাকুরের লোক, যেমনি করে কুমুদদা করেছিলেন। এগুলো যদি আমরা করি তাহলে আমরা কিন্তু পাবো। ঠাকুর কিন্তু আরেক জায়গায় বলছেন, করো, হও, পাও। করাই পাওয়ার জননী, না করে যে পেতে চায়, দুঃখ তার পিছু দায়। আমার যদি ইচ্ছা না হয়, কিন্তু কোনো না কোনো ভাবে সেই সেবার প্রতিফল আমি কিন্তু পাবো, কোনো না কোনো ভাবে কিন্তু আমি পাবো। এটা কিন্তু বাস্তব কথা। তো আমি কুমুদদার আরেকটা প্রসঙ্গ বলে আমি শেষ করব। ঠাকুর অনেক ভক্তদের নিয়ে বসে আছেন, কথোপকথন চলছে। হঠাৎ করে ঠাকুর বললেন, এই আমাকে একটি বাঘের বাচ্চা দিতে পারেন? সবাই নীরব হয়ে গেল। আচ্ছা বলেন তো দাদা মায়েরা, বাঘের বাচ্চা কি আমরা কেউ আনতে পারবো? আমাদের তো সে সাহস নেই। আমরা তো দুর্বল হৃদয়ের ভক্ত, আমরা তো হনুমান যে হতে পারিনি। হঠাৎ করে কুমুদা বলেন, আগে পারবো। আমরা বললাম, যা নিয়ে আয়। কুমুদা ঠাকুরকে প্রণাম করে উনি পাহাড়ে রওনা হয়ে গেলেন। সংক্ষিপ্ত ভাবে বলছি, সময় কম। আমার পরে আরো বিজ্ঞ আলোচক আছেন, তাদের কাছ থেকে আমরা শুনবো। কুমুদা পাহাড়ে গিয়ে এক জঙ্গলের মধ্যে গিয়ে দেখলেন একটি বাঘুনি দুইটা বাচ্চা নিয়ে ঘুমিয়ে পড়েছে। উনি একটা বাচ্চা নিয়ে দৌড় শুরু করলেন। মায়ের কাছ থেকে সন্তান নিয়ে এসেছে, মায়ের কি আর ঘুম হয়? বাঘুনির সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে দেখলেন একটি বাচ্চা নেই। তারপর কুমুদার পিছু পিছু ছুটলেন, দৌড় শুরু করলেন। ওই বাঘুনিটা যখন কুমুদার কাছাকাছি চলে আসলো, তখন ঠাকুর পাটাকে নাড়া দিয়ে বললেন, ধুত। ভক্তরা বললেন, ঠাকুর এটা কেন? ঠাকুর বললেন, কুমুদকে তো বাঁচাতে হবে। সদ্য দাদা মায়েরা, বাঘুনিটা যখন কুমুদার কাছাকাছি চলে আসলো, ঠাকুর যখন ধুত করলেন পাটা নাড়া দিয়ে, বাঘুনিটা থেমে গেল। কুমুদা বাঘের বাচ্চা নিয়ে ঠাকুরের বাড়িতে এসে ঠাকুরের কাছে রেখে ঠাকুরের প্রণাম করলেন। এটা দেখে সবাই অবাক হয়ে গেল, এটা কি করে সম্ভব? এটা কি করে সম্ভব? তো ঠাকুর নিজেই সব করেন, আমরা উছিলা মাত্র, আমাদেরকে সেটা বিশ্বাস করতে হবে। তিনি নিজেই সব করাতেন। আমরা তো জানি তাকে বাদ দিয়ে আমরা কি নিঃশ্বাসও নিতে পারি না। দেখেন আমরা কি আজব মানুষ হয়ে যাচ্ছি আর দিন দিন করে। আমরা জানি ওনার ইশারা ছাড়া গাছের একটি পাতাও নড়ে না। ওনাকে বাদ দিয়ে আমি একটা নিঃশ্বাস নিতে পারবো না। তারপরেও কেন আমরা সেগুলি মানতে পারি না? আমার বড় দুঃখ হয়। আমরা আমাদের নিজেদের মতো করে চলতে চেষ্টা করি, এই জন্যই আমাদের এই অবস্থা। দেখবেন অনেক পরিবার আছে, দাদা কেমন আছেন? না দাদা ভালো না। আরে দাদা বলেন কি, আপনি তো সব দিকে ভালো আছেন, ভালো না বলেন কেন? দাদা বললেন না, ছেলে কথা শুনে না, বউয়ের কথা শুনে না, পারিবারিক শান্তি নাই দাদা, টাকা পয়সার তো অভাব নাই কিন্তু পরিবারে শান্তি নাই। এই কথাটা কিন্তু অনেক পরিবারে আমরা শুনতে পাই। মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় যাই তো ঠাকুরের কাজে, আপনাদের আশীর্বাদে ঠাকুরের দয়ায় ওইগুলি শুনি আর কি। তো আজকে আমি আর আলোচনা দীর্ঘায়িত করছি না, 9টার উপরে বাজে। সদ্য দাদু মারা আসুন, আমরা সেবা পরায়ণ হই। যদি আমরা সেবা পরায়ণ হতে পারি, আমরা নিজেদেরকে সুন্দরভাবে তৈরি করতে পারবো। আর একটা কথা আছে কি, দিলেই পাওয়া যায়। আমরা
সেবা নেওয়ার ইচ্ছা আমাদের মোটেই থাকবে না। একটি মা সুন্দর করে বলেছেন, ঠাকুর বলেছেন সাবধান, সেবা নিতে যেন ইচ্ছে না হয়, সাবধান করে বলেছেন। সেই ইচ্ছেটা যেন আমাদের না আসে। কিন্তু এই ঠাকুরের কথা মানলে এগুলো অটো আসে, অটো চলে আসে। আমি আমার এই বাস্তব জীবনে দেখেছি, যারা ঠাকুরের কাজ মন প্রাণ উজাড় করে করেছেন, তাদের কোনো জায়গায় কোনো সমস্যা হয়নি। কেননা তিনি তো সর্বসমস্যা সমাধানকারী অবতার। ঠাকুর তো গ্যারেন্টি দিয়ে বলছেন, সর্বসমস্যার সমাধান জানি সৃষ্ট প্রতিষ্ঠান, সর্বসমস্যার সমাধান জানি সৃষ্ট প্রতিষ্ঠান। এই ব্যাপারে একটি বাস্তব গল্প আছে, সেটা আরেকদিন বলবো। ডক্টর রেবতী মোহন বিশ্বাস সুদূর আমেরিকাতে একটি সেমিনারে গিয়ে সেটা প্রমাণ দিয়েছিলেন, তত দাদা মায়েরা। তো আমি আর আজকে লম্বা করছি না। প্রত্যেকের যেন সর্বাঙ্গীন কল্যাণ হয়, ঠাকুর চরণে প্রার্থনা জানিয়ে। আর পলাদার মা এখন মনে হয় মোটামুটি সুস্থ আছেন, ওনার মায়ের অপারেশন সুন্দরভাবে হয়েছে। আমরা গত সপ্তাহে যেটা ঠাকুরের কাছে নিবেদন করেছিলাম ওনার সুস্থতার জন্য, সেই খবরটা আপনাদেরকে অবশ্যই পলাদা দিয়েছেন কিনা জানি না। ওনার মায়ের অপারেশন সুন্দরভাবে হয়েছে। ওনার মা এখনো মনে হয় ভালোই আছেন। আমি 2-4 দিনের খবরটা জানি না। পলাদার সঙ্গে পরে কথা বলবো। পলাদা অধিবেশন শেষ করে আমাকে একটা ফোন দিবেন দয়া করে, যত রাতে হোক। সবার সর্বাঙ্গীন কল্যাণ হোক ঠাকুর চরণে প্রার্থনা করি। আমি আমার কথা এখানে রাখছি। সবাইকে জয় গুরু। জয়গুরু। আমাদের ধীরাজপাল দাদা, দাদার কথাগুলো শুনছিলাম। অত্যন্ত অত্যন্ত প্রাণবন্ত কথা, ঠাকুর কথা শুনলাম। ঠাকুর দাদার মঙ্গল করুন।